নমস্কার বন্ধুরা, আমি সুকুমার আর বাংলা রিয়েক্টে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা শুনলেই আপনারা হয়তো একেবারে থমকে যাবেন। গত 10ই সেপ্টেম্বর ফ্রান্সের রাস্তায় আগুন লাগিয়ে উঠল। কেন? কারণ সাধারণ মানুষ সরাসরি সরকারের কঠোর নীতি ও আর্থিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে নামল। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো গুজব নয়, এটা একদম বাস্তব ঘটনা। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন ফ্রান্সের এত বড় আন্দোলন হলো? আন্দোলনের আসল বার্তা কী আর এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে? আজকের ভিডিওতে আমরা সব কিছু বিশ্লেষণ করব একেবারে সহজ ভাষায়। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, গত 10ই সেপ্টেম্বর সকাল থেকে ফ্রান্সের বড় বড় শহরে হঠাৎ করে বিক্ষোভ দেখা যায়। ট্রেন, বাস, দোকানপাট সব কিছু বন্ধ। রাস্তায় হাজার হাজার মানুষ মিছিল করছে। পুলিশ এবং রাষ্ট্রের মধ্যে সংঘর্ষ চলছে। এটা শুধু শান্তিপূর্ণ প্রতিবাদ নয়, মানুষ রাগে একদম ফাটিয়ে পড়েছিল। অর্থনৈতিক চাপ, চাকরির অভাব এবং সরকারের কঠোর নীতির প্রতিবাদে। এখন আপনারা ভাবছেন যে ফ্রান্সে এত বড় আন্দোলন কেন হলো? এর অনেকগুলো কারণ আছে। তো আমরা মূল কারণগুলো দেখে নেব। যেমন 1 নম্বরে হচ্ছে অর্থনৈতিক বৈষম্য, যেমন দামের তুলনায় বেতন কম। 2 নম্বরে বেকারত্ব, যুবকরা চাকরি পাচ্ছে না। 3 নম্বর হচ্ছে শ্রমিক ও ছাত্রদের অসন্তুষ্ট, মানে ভবিষ্যৎ অনিশ্চিত। 4 নম্বরে হচ্ছে সরকারের কঠোর নীতি, সাধারণ মানুষের অসন্তোষ বাড়িয়ে গেছে। ঠিক আছে, একটুখানি ঘটনা এইসব সমস্যার মিশ্রণে ফ্ল্যাশ পয়েন্ট হয়ে দাঁড়ালো। ফ্রান্সের সরকার বলল শান্তি বজায় রাখো, কিন্তু বাস্তবতা হলো পুলিশ শক্তভাবে নামলেও আন্দোলন এখনও পর্যন্ত থামে নাই। সরকার যদি ল অ্যান্ড অর্ডার দিকে তাকায় এবং মূল সমস্যার সমাধান না করে, এই আন্দোলন কিন্তু আরও বড় হবে। তাহলে আন্দোলনের প্রভাব কী কী সেইটা একটু দেখে নেব আমরা। শহরের পরিবহন ব্যাহত হয়েছে, ব্যবসা ও দোকানপাট বন্ধ হয়ে গেছে, মানুষ আতঙ্কিত আছে। আর আন্তর্জাতিক মিডিয়ায় খবর ছড়াই পড়ল যে ফ্রান্স কাঁপছে। ঠিক আছে, এটি শুধু ফ্রান্সের সমস্যা নয়, ভারতের অন্য দেশগুলোও এটি শুধু ফ্রান্সের সমস্যা নয়, ইউরোপের অন্যান্য দেশগুলোও কিন্তু সতর্ক হয়ে গেছে। বন্ধুরা, এই আন্দোলনে আমাদের কি দেখাচ্ছে? সাধারণ মানুষ একত্রিত হলে যে কতটা শক্তিশালী হতে পারে সেইটা কিন্তু এই আন্দোলনে প্রমাণ করে দিয়েছে। সরকার যদি সমস্যার সমাধান না করে তাহলে কিন্তু আন্দোলন থামবে নাই, আর সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন একদম অনিবার্য। ফ্রান্সের রাজনীতি, অর্থনীতি ও সমাজের উপর এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। ভাবুন তো, যেখানে মানুষ ভাবত নিরাপদ, সেখানে এখন সংঘর্ষ চলছে। শুধু রাজনীতিবিদদের জন্য নয়, সাধারণ মানুষও সবথেকে বেশি কষ্ট পাচ্ছে। তাহলে বন্ধুরা, ফ্রান্সের এই আন্দোলন শুধু একটি প্রতিবাদ নয়, এটা একটা রাজনৈতিক বার্তা। সরকার যদি সাধারণ মানুষের সমস্যার দিকে না দেখে তাহলে মানুষ তো রাস্তা নামবেই। আপনারা কি মনে করেন? আন্দোলন কি থামবে? সরকার কি সমস্যার সমাধান করবে, নাকি এই আন্দোলন আরও বড় রূপ নেবে? কমেন্টে জানাও। আমি সুকুমার আবার আসবো একটা নতুন বিশ্লেষণ নিয়ে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।